আমরা এখানে দেখে নেব কিভাবে জয়গোপালপুর গ্রামীণ বিকাশ কেন্দ্র বিশিন চাষ অর্থাৎ জৈব চাষ কিভাবে এখানে শুরু করছেন এবং তার ট্রেনিংগুলো দেন সেটার একটু দেখার চেষ্টা করব। অসিত স্যার এটা আমাদের এখন একটু বুঝিয়ে বলবেন। স্যার একটু নমস্কার। আচ্ছা, আপনার আমাদের সংক্ষেপে বলবেন যে আমরা জৈব পদ্ধতি এবং কোন পদ্ধতিতে এগোলে আমরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি কেমিক্যাল ব্যবহার করে। হ্যাঁ, এখন স্যার আমাদের জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র সুস্থায়ী জৈব কৃষি প্রকল্প একটা চালাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আমাদের 800 থেকে 1000 কৃষক আমাদের সাথে জড়িত রয়েছে। এই কৃষকদের আমরা দক্ষতা বৃদ্ধি করছি, তাদের নিয়ে আমরা সংগঠন তৈরি করছি এবং তাদেরকে দিয়ে আমরা জৈব চাষ কীভাবে করা যায় তার বিশেষ বিশেষ কিছু পদ্ধতি শেখাচ্ছি। গ্রামগঞ্জে যেমনি করে আমাদের যে উপাদানগুলো রয়েছে জৈব উপাদান, বিশেষ করে গরুর গোবর, তারপরে কিছু বজ্র পদার্থ, তারপর কিছু গাছগাছালি আগাছা, সেগুলোকে কম্পোস্ট করে ভার্মি কম্পোস্ট করে সেগুলোকে আমরা গাছে ব্যবহার করছি। পাশাপাশি আমরা এখানে একটা মাইক্রোবিয়াল ল্যাব তৈরি করেছি। সেখানে আমাদের কীটনাশকের বিকল্প হিসাবে ওই পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড সেটা সম্পূর্ণ অর্গানিক এখানে আমরা তৈরি করছি, করে সেইগুলো আমরা চাষের কাজে ব্যবহার করছি। তাহলে চাষিদের তো এটা বোঝাতে হচ্ছে যে কোন ফসলটা কখন আবাদ করলে কিভাবে আবাদ করলে তার ফলনটা ভালো হবে, বাজারের চাহিদাটাও দেখতে হবে। সেটা আমাদের সিজনাল ক্যালেন্ডার তৈরি করা রয়েছে। সেই সিজনাল ক্যালেন্ডার মেনে আমরা প্রত্যেকটা চাষ প্রত্যেকটা সিজন অনুযায়ী আমরা করার চেষ্টা করছি এবং চাষিদেরকে বিশেষ করে দেশি ধান, দেশি সবজির বীজ যেগুলো আমাদের সুন্দরবন থেকে হারিয়ে যাচ্ছে সেইগুলোকে প্রমোট করার চেষ্টা করছি। সেইগুলো করে আমরা এই জৈবটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছি এবং চাষিরা ভালো সুফল পাচ্ছে এখান থেকে। আচ্ছা, বিশ্বজিৎ স্যার বললেন মাছ যে মাছগুলো আমাদের হারিয়ে যাচ্ছে, হ্যাঁ সেটা সংরক্ষণ করে এবং জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে এখানে আমাদের জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রকে। সেটা কিভাবে করছেন যে মাছগুলো আমাদের হারিয়ে যাচ্ছে? অনেক ছোট ছোট দেশি প্রজাতির মাছ যেগুলো হারিয়ে যাচ্ছিল, আমরা সেগুলো আমাদের গ্রামে তৈরি হয়েছিল প্রচুর স্বনির্ভর দল। সেই স্বনির্ভর দলের মাধ্যমে ছোট ছোট গ্রাম কমিটি তৈরি হয়েছে। সেই গ্রাম কমিটির মাধ্যমে আমরা ওই দেশি মাছগুলোকে সংরক্ষণ করে আমরা অভয় পুকুর নাম দিয়ে ছোট ছোট পুকুরে সেগুলোকে সংরক্ষণ করেছি, করে সেইগুলো থেকে আমরা আস্তে আস্তে করে আরও আমাদের বিস্তার লাভ করার চেষ্টা করছি। এইভাবে যে মাছগুলো হারিয়ে গেছিলো সেগুলো আবার ফিরিয়ে আনছি। সরকার কি ব্যবস্থা নিচ্ছে? এইভাবে সরকার কি সহযোগিতা করছে আপনাদের এইভাবে? না, আমরা সেই 2007 থেকে করে আসছিলাম, কিন্তু এখন সরকারের নজরে এসছে ব্যাপারটা। আচ্ছা, বায়োডাইভার্সিটি বোর্ড এখন সারা পশ্চিমবঙ্গে প্রত্যেক জেলা নয়, এখন ব্লক স্তরে নামিয়েছে অভয় পুকুর। আমি দেখাবো, তার মডেল একটা আমাদের করা আছে এখানে। তা সেইটা নিয়ে উদ্যোগ নিয়ে ওগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছে আবার। মানে প্রথম উদ্যোক্তা তো আমাদের জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র, যে আমাদের দেশীয় প্রজাতির মাছ যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসে এবং তাদের সংরক্ষণ করা, তাদের বংশ বৃদ্ধি করা, প্রজনন ঘটানো। খুব ভালো, হ্যাঁ, চাষ করা। থ্যাংক ইউ স্যার। কাদায় আলু চাষ